মধ্যে যদি এই চারটি জিনিস থাকে তাহলে কিন্তু ওই ঘরে গজব আসবে এবং ওই ঘরে কোনো ইবাদত করলে, কোনো আমল করলে, নামাজ পড়লে কিন্তু সেই নামাজ হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের যাদের ঘরের মধ্যে এই চারটি জিনিস আছে, আজকে এই ভিডিওটি দেখার পরে, ভিডিওটিতে ভালো করে শোনার পরে আমরা সকলে এই চারটি জিনিস থাকলে বাইরে বের করে দেব এবং এই চারটি জিনিস আর কখনোই এই ভুলগুলো করব না। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু এই ভুলগুলো করার কারণে প্রতিনিয়ত যখন আপনি এই ভুলগুলো করতেই থাকবেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না এবং আপনার ঘরে রহমতের ফেরেশতা কখনোই আসবে না এবং আপনার ঘরের মধ্যে গজব নাজিল হবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের যাদের যাদের ঘরের মধ্যে চারটি জিনিস আছে, আমরা সকলেই এই চারটি জিনিসকে ঘর থেকে আজকেই বের করে দিব এবং এই ভুলগুলো আর কখনোই করব না। যদি এই ভুলগুলো প্রতিনিয়ত করতেই থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি নামাজ কবুল হবে না, আপনার বাড়িতে অভাব অনটন লেগেই থাকবে, আপনার বাড়িতে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকবে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন যে কোন এরকম চারটি জিনিস আছে যে চারটি জিনিস ঘরের মধ্যে থাকলে আল্লাহ তাআলার গজব নাজিল হয় এবং সেই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত সমস্ত কিছু তুলে নেয় এবং সেই ঘর থেকে কি ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা সকলেই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে কি ঘরের মধ্যে পুতুল রাখা অথবা ফটো পেন্টিং এসব রাখা। ঘরের মধ্যে পুতুল অথবা ছবি, যেরকম পেন্টিং আপনি যদি রাখেন, এটা হচ্ছে শিরিকের আলামত। কেননা আল্লাহ তাআলা এই মূর্তি তৈরি করা অথবা ফটো পেন্টিং এগুলো খুব অপছন্দময়, এগুলো পছন্দই করে না। এবং যে ঘরে এই জিনিসগুলো থাকে, পুতুল, কুকুরের ছবি, প্রাণের ছবি, বিড়ালের ছবি, সেই ঘরে কিন্তু রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। এবং আপনি যদি পুতুল এবং যে জিনিসগুলো বললাম ঘরের মধ্যে ছবি, পেন্টিং এসব জিনিস থাকে, তাহলে আপনি আজকে ভিডিওটি দেখার পরে শেষে গিয়ে ছুঁড়ে মারবেন, সেগুলোকে বাইরে ফেলে দিবেন। যদি আপনি পুতুল অথবা ফটো এইসব রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নামাজ হবে না। কেননা আপনার বাড়িতে ফেরেশতাও ঢুকতে পারবে না এবং আপনার বাড়িতে আল্লাহ তাআলার গজব আসা শুরু হবে, রহমত বরকত তুলে নিবে। এই জন্য আমরা এক নম্বরে সকলেই জানতে পারলাম, ঘরের মধ্যে পুতুল অথবা ফটো, দেখেন এখানে ভালো করে বলে দিচ্ছি, আপনি যদি পুতুল অনেক সময় আমাদের এরকম হয় যে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসে, যার কারণে আমরা পুতুল বাসায় রেখে থাকি। সেক্ষেত্রে আমাদের একটা ধ্যান রাখতে হবে কোন রকম পুতুল রাখতে পারেন, না রাখাটাই ভালো। তারপরে আমি একটা পুতুল বলছি, এটা রাখতে পারেন, এটা রাখতে পারেন। এক নম্বর হচ্ছে কি, আপনি কাঠের পুতুল রাখতে পারবেন না। যে মেলায় পাওয়া যায় না অনেক সময় কাঠের পুতুল, এই কাঠের পুতুল আপনি রাখতে পারবেন না। দুই নম্বর কি, প্লাস্টিকের পুতুল। প্লাস্টিকের অনেক পুতুল বানা হয় না, যেগুলো বাচ্চারা খেলা করে, এই পুতুল আপনি রাখতে পারবেন না। তিন নম্বরে আপনি একটা পুতুল রাখতে পারবেন, সেই পুতুলটি কি, কাপড় দিয়ে বানা যে পুতুলগুলো আছে, দেখবেন কাপড় দিয়ে বানা অনেক ধরনের পুতুল পাওয়া যায়, সেটাও না রাখা ভালো, কিন্তু আপনি চাইলে রাখতে পারেন, গুনাহগার হবেন না। তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম পুতুল আর আপনার ঘরে ফটো। ফটো অর্থাৎ আমরা অনেক সময় অনেক প্রাণী, কুকুর, শিয়াল, বিড়াল, হরিণ এসবের ফটো টাঙিয়ে রাখি। এক ক্ষেত্রে তো হাদিসে আছে যে মানুষেরই ফটো তোলা জায়েজ নেই। আমরা যে নিজেরা মোবাইলে ফটো তুলি, সেলফি তুলি না, এটাও কিন্তু জায়েজ নেই হাকিকতে দেখতে গেলে। কেননা এটা হচ্ছে একটা শিরিক। বেশি করে ফটো তোলাও একটা শিরিক হয়ে যায়। কেননা একটা মূর্তি জাতীয় জিনিস, ছবি জাতীয় জিনিস, ফটো এসব পছন্দ করে না। এসব আল্লাহ তাআলা পছন্দ করে না। এইজন্য আপনাদের বাড়িতে প্রাণীর ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি, শিয়ালের ছবি, হরিণের ছবি, এরকম ছবি থাকলে সেই ছবিগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন। এগুলোর কারণে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ তাআলা তুলে নেয়, গজব আসা শুরু করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নম্বর আমরা জানতে পারলাম কি, ঘরের মধ্যে পুতুল অথবা ফটো, এবং কোন পুতুল রাখা যাবে কোন পুতুল না রাখা যাবে না সেটা বললাম, এবং প্রাণীদের ছবি আপনি রাখবেন না। দুই নম্বরে আমি বলবো সেটা হচ্ছে কি, এটা আমরা ভুল অনেক সময় করে থাকি, ঘরের মধ্যে পায়খানা প্রসাব জমিয়ে রাখি। অনেক সময় আমরা পায়খানা প্রসাব ঘরের মধ্যে জমিয়ে রাখি না। দেখেন বাড়িতে হয়তো ছোট বাচ্চা আছে অথবা ছোট বাচ্চা থাকে না বাড়িতে এক সময়, তো আমরা কি এগুলো রাত্রে পায়খানা করেছি সেগুলোকে জমিয়ে রাখি, সকালবেলা ফেলে দিব, এরকম একটা চিন্তা ভাবনা করে রাখি। দেখেন আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করে। পরিচ্ছন্নতা থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা ইমানেরই অঙ্গ। যখন আপনি
প্রতিটা সময় বাড়ির বাসার মধ্যে নাপাক রাখবেন, এরকম পায়খানা পোশাক রাখবেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না এবং আপনার বাড়িতেও রহমত বরকত তুলে নেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং গজব নাজিল হয়ে যায়। এই জন্য পায়খানা প্রস্রাব যখন আমরা বাসায় জমিয়ে না রেখে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, এই সমস্যাটা হয়ে থাকে ওই বাড়িগুলোতে পায়খানা প্রস্রাব আমরা জমিয়ে রাখি, এটা কখনোই করব না, আমরা সকল সঙ্গে সঙ্গে ফেলে দিব। যদি আপনি এরকমটা না করেন, প্রতিনিয়ত এরকম করতেই থাকেন, তাহলে কিন্তু কি আপনার বাড়িতে রহমত বরকত আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আসবে না, আপনার বাড়িতেও গজব নাজির হবে। হয়তো আপনি এখন ভালো চলতেছেন এই গুনাহগুলো করার পরেও, এখন মনে হতেছে যে আমি তো অনেকদিন ধরে এই গুনাহগুলো করতেছি, আমার তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, কোনো গজব নাজিল হচ্ছে না। দেখো, এটা হচ্ছে আল্লাহ অনেকটা চান্স দেয়, অনেকটা দীর্ঘদিন বান্দা, আল্লাহ সহজেই কোনো বান্দাকে কষ্ট দিতে চায় না, আল্লাহ সহজেই কোনো বান্দাকে পেরেশানিতে ফেলতে চায় না, অনেক চান্স দেয়, অনেক ভালোবাসে বলে, অনেক মহাব্বত করে আল্লাহ তাআলা, যার কারণে চান্স দেয় যে তুমি ফিরে আসো, এই ভুলগুলো আর করো না, শুধরে যাও যত তাড়াতাড়ি সম্ভব, নিজেকে কি শুধরে নাও। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই এই জিনিসটার দিকে ধ্যান রাখবো, যাদের ঘরে ঘরে পায়খানা প্রস্রাব জমিয়ে রাখি অথবা নাপাক যে কোনো জিনিস নাপাকি যদি আমরা জমিয়ে রাখি, যত দ্রুত সম্ভব সেটাকে কি বাসা থেকে বাইরে ফেলে দেওয়া, বাইরে ছুঁড়ে মারা, এটা আমরা সকলেই ধ্যান রাখবো ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর যে জিনিসটি বলবো সেটা হচ্ছে কি ঘন্টা। ঘন্টা অর্থাৎ আমরা অনেক সময় দুয়ারের মধ্যে ঘন্টা লাগাই না, মন্দিরে ঘন্টার মতন টুং 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 বাজে এরকম না, আমরা অনেক সময় এই ঘন্টা লাগাই। এই ঘন্টা কিন্তু আপনি বাসায় কখনোই লাগাবেন না। দেখেন, অনেক অনেক বাসার শুরুতে গিয়ে দেখবেন আপনারা ঘন্টি লাগানো হয় না, অনেক বাসার শুরুতে কলিং বেল লাগানো হয়, যাতে করে বাড়িতে ঢোকার আগেই কলিং বেল বাজাতে, যাতে করে ভিতরের লোক বুঝতে পারে যে বাইরে কেউ আসছে। এটা করি না আমরা, এটা কিন্তু করা ঠিক না, আমরা এই ভুলটা কখনোই করব না। দেখো, ঘন্টি সম্বন্ধে বাড়ির হাদিসের মধ্যে আছে, এই ঘন্টি এগুলো বাসায় রাখা না, কেননা এগুলো হচ্ছে কি ইহুদি খ্রিস্টানদের এগুলো আলামত, ওদের এগুলো ধর্মকর্তায় মানে, ওরা মানে, আমাদের ইসলামে এগুলো কখনোই প্রাধান্য দেয় না, ইসলাম এগুলো কখনোই মানে না। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই যাদের যাদের বাসায় ঘন্টি আছে, যাদের যাদের বাসায় ঘন্টি আছে অথবা ভিতরেও যদি রাখা থাকে, হয়তো বা আপনি দূরে টাঙিয়ে রাখেন না এরকম, আবার আমি ঘন্টি বলতে এখানে দু ধরনের ঘন্টি বোঝাচ্ছি। একটা হচ্ছে কি কলিং বেল যেটা বাজানো হয়, আর একটা হচ্ছে কি মন্দিরের টুং 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 ঘন্টি। তো দুটোর মধ্যে যদি আপনার মন্দিরের যে ঘন্টিটা আছে সেটা যদি আপনার বাসায় ভিতরে থেকে থাকে বা এরকম কোনো ঘন্টি থেকে থাকে, সেগুলো আপনি বাসায় বাইরে ফেলে দিবেন। এই জাতীয় দ্রব্য, এই জাতীয় জিনিস আপনি বাসায় কখনোই রাখবেন না। তাহলে যদি আপনি এগুলো রাখেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়, কেননা আপনি ইহুদি খ্রিস্টানদের জিনিসকে প্রাধান্য দিতেছেন, এবং এই জাতীয় জিনিস বাসায় থাকলে সেই বাসায় কিন্তু ফেরেশতাও আসতে পারে না, রহমতের ফেরেশতা, এবং গজব আসা শুরু হয়, এবং আপনার ইবাদতও কবুল হওয়ার চান্সটা অনেক কম থাকে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের যাদের যাদের বাসার মধ্যে ঘন্টি জাতীয় জিনিস আছে অথবা কলিং বেল লাগিয়েছি, দেখেন কলিং বেলের কলিং কলিং বেলের ক্ষেত্রে আমি জায়েজ কলিং বেলের ক্ষেত্রেও না লাগাটাই ভালো, কিন্তু জায়েজ আছে, গুনাহগার হবেন না, কিন্তু না লাগাটাই ভালো। কিন্তু যদি ঘন্টি থাকে মন্দিরে, সেটা কখনোই লাগাবেন না। অথবা আমরা অনেক সময় দৌড়ের মধ্যে এরকম কিছু লাগিয়ে তুই সাদা ফুলের মতো সাজিয়ে সাজিয়ে, এগুলো কখনোই লাগাবেন না, এগুলো হিন্দুদের আলামত, আপনার বাসায় কখনোই এগুলো লাগাবেন না। তাহলে আমরা জানতে পারলাম 3টি বিষয়। 1 নম্বরে জানতে পারলাম পুতুল এবং কি ফটো অথবা প্রাণীদের ফটো, এবং কোন ধরনের পুতুল রাখা যাবে না রাখা যাবে সেটা বললাম। দ্বিতীয়তে কি বললাম আমি, পায়খানা প্রস্রাব ঘরের মধ্যে জমিয়ে রাখা, এটাও আমরা কখনো ইনশাল্লাহ করব না। তারপরে কি বলেছিলাম আমি, ঘন্টা, মন্দিরে ঘন্টা জাতীয় জিনিস বাসার মধ্যে রাখা। 4 নম্বরে জিনিসটি বলবো, এটা হচ্ছে মেন, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের বাসায় অনেক সময় কোরআন রাখা থাকে না, আমাদের প্রতিটা বাসায় দেখবেন কোরআন রাখা থাকে, কিন্তু পোটা পড়ার সময় কোনো লোক পাওয়া যায় না, কিন্তু কোরআন কিনে রাখে, মেলায় গেলে দামি দামি কোরআন কিনে রাখে, কিন্তু কখনো পড়ে না, সাজিয়ে রাখে সুন্দর করে। দেখেন, আমি বলছি, আপনি সবার প্রথমে প্রথম জিনিসটা বলি, যখন কোরআন কোরআন আপনি সবসময় উঁচু জায়গাতে রাখার চেষ্টা করবেন, নিচু জায়গায় কখনো রাখবেন না। অনেক সময় আমি অনেক বাসায় দেখেছি যে কোরআন নিচের টেবিলে রেখে দেয়, সেক্ষেত্রে কত বলুন কি হয়, অনেক সময় আমাদের পা কোরআনের উপরে চলে যায়, এক্ষেত্রে এটা সব থেকে বড় ভুল। একটা বাসায় যখন কোরআন রাখা হয়, সেই কোরআনটার উপর পা চলে যায়, এটা কখনোই করবেন না। আপনি চেষ্টা করবেন কি কোরআনটাকে আপনি সবসময় উপরে রাখার, তার মর্যাদা দেওয়ার, তার হক আদায় করার। কোরআন সবসময় উপরে ডিজার্ভ করে, নিচে নয়। যদি আপনি নিচে রাখেন,
মাটির সাথে অথবা মাটি থেকে একটু উপরে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পা কোনো না কোনো সময় আপনার পা লাফাতে ঝাঁপাতে গিয়ে কোরআনের উপরে চলে যায়, কোরআনের উপরে চলে যায়। এক্ষেত্রে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যায় এবং আপনার বাসায় গজব আসা শুরু করে। তারপরে আমি বলি, কোরআন যদি বাসায় থাকে, কোরআনকে কন্টিনিউ পড়ার চেষ্টা করবেন। দেখেন, কোরআন এমন একটি কিতাব, আপনি যদি এটাকে কন্টিনিউ পড়েন, এই একাই কিতাব আপনাকে জান্নাত না যাওয়া পর্যন্ত কিন্তু ছাড়বে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাত যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোরআন তোমার সঙ্গ ছাড়বে না। আবার যদি আপনি কোরআনকে না পড়েন, বাসায় এরকম রেখেই থাকেন, কখনো পড়েন না, এই কোরআনই আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। কেন? কেননা আপনি কোরআনের হক আদায় করছেন না, কোরআনের সাথে মহাব্বত তৈরি করছেন না। আপনি পড়েন না, কোরআন কিনে কিনে এনে বাসায় রেখে দেন, তাও আবার নিচে রেখে দেন। এই ভুলগুলো কন্টিনিউ করার পরে আপনার বাসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বরকত তুলে নেয় এবং গজব নাজিল হওয়া শুরু করে। এই তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই যাদের যাদের পাশায় 4 থেকে 5টি ভুল করে থাকি, আমরা কখনোই এই ভুলগুলো ইনশাআল্লাহ করব না। আজ থেকে এই ভিডিওটি দেখার পরে আর যেন কখনো এই ভুলগুলো হয় না। এতদিন যেহেতু আমাদের ইত্তেলা অর্থাৎ জানা ছিল না, এখন যেহেতু জানা হয়ে গিয়েছে, তাই এই ভুলগুলো আর কখনোই করব না। আজকে এই পর্যন্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে শেষে একটি অনুরোধ করব, আপনারা ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।